আচ্ছা, তো এখানে এই ভিডিওতে মেইনলি যেটা দেখানো হবে সেটা হচ্ছে যে ডিএচসিপি সার্ভার কানেকশন। এখান থেকে দেখতে পারে, এখানে দেখানো হবে যে ডিএচসিপি সার্ভার কানেকশন, ডিএচসিপি কিভাবে কনফিগারেশন করব আমরা। এরপরে ডিএনএস কিভাবে কাজ করে, ডিএনএস আমরা সেট করব এবং এটা দেখবো যে এটা কিভাবে কাজ করে। এবং মেলটা দেখানো হয়েছে আগের ভিডিওতেই, এবং এখানে জাস্ট এফটিপিটা ছোট করে একটু দেখতে পারবো ওখানে। আচ্ছা, তো ফার্স্ট আসি ডিএচসিপি সার্ভার। ডিএচসিপি সার্ভার আমরা অ্যাড করব। তো ফার্স্ট এটা অন থাকতে হবে, এটা প্রাইমারি ভাবে অফ থাকতে পারে, এটা অন করে নিতে হবে। তো ডিএচসিপি সার্ভারের কাজ কিছুই না। এখানে যদি আমরা দেখি ডিএচসিপি সার্ভারের কাজটা বোঝার চেষ্টা করি, তো এইখানে যে সুইচগুলো, সুইচের সাথে যে এখানে একটা পিসি কানেক্টেড, এখানে দুইটা পিসি কানেক্টেড, এখানে তিনটা কানেক্টেড। তো এইখানে প্রত্যেকটা পিসির এখানে একটা করে আইপি অবশ্যই থাকতে হবে, না হলে পিসি গুলো কানেক্ট করতে পারবে না। এইখানে ইন্টারনেটে কানেক্ট হতে মানে কথাই হচ্ছে একটা পিসি থেকে আরেকটা পিসিতে কমিউনিকেশন করতে পারবে না বা যে কোনো কিছু করতে পারবে না। তো ওইটার জন্য আইপি সেট করতে হবে। এখন ম্যানুয়ালি আইপি সেট করা বসায় বসায় এটা খুবই কষ্টকর কাজ, এবং অনেক সময় আমাদের মাথায় থাকবে না যে কোনটার পিসি কোন সেট করতেছি। নেটওয়ার্ক যত বড় হবে এটা মাথায় থাকবে না। তো এখন আমরা জিনিসটা ডাইনামিক ভাবে করতে চাচ্ছি। ডাইনামিক ভাবে করার জন্য আমাদের ডিএচসিপি সার্ভারটা দরকার হবে। এখানে ডাইনামিক ভাবে আইপি আসছে, কিন্তু এখানে দেখাতে দেয় ডিএচসিপি এটা ফেলড হয়েছে। ফেলড হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এটা কনফিগার করা নাই। তো এখন কনফিগার করতে হবে। তো কনফিগার করার জন্য এখানে সার্ভারে আসতে হবে। আসার পরে ডিএচসিপি এখানে খেয়াল করতে হবে যে এই যে নেটওয়ার্কটা আছে, এই প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আমাকে আলাদা আলাদা ভাবে একটা কনফিগারেশন দিতে হবে আমাকে। তো এখানে প্রাইমারি ভাবে এখানে যে কনফিগারেশনটা আমি ধরলাম এই ল্যানের জন্য দিব, আমি এই সাইডে এই ল্যানের জন্য। তো এই ল্যানের জন্য কনফিগার করতে হলে আমাকে অ্যাড্রেস রিকোয়েস্ট স্টার্টিং আইপিটা ঠিকভাবে বসাতে হবে। আমি ধরলাম আমি স্টার্টিং আইপিটা শুরু করতে চাচ্ছি হচ্ছে 10 থেকে। আর এখানে ডিফল্ট গেটওয়েটা হবে হচ্ছে এই যে এই রাউটারের এই পোর্টের অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা অলরেডি আগের ভিডিওতে সেট করা হয়েছিল। অ্যাড্রেসটা অনেকটা এরকম ছিল আর কি। আর ডিএনএস সার্ভার হিসাবে আমরা ধরে নিলাম যে আমরা আমাদের এই পিসিটাকেই, মানে এই সার্ভারটাকে আমরা ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করতে চাই। সো সার্ভার অ্যাড্রেসটা হবে হচ্ছে এটা। তো এখন এখানে এই পিসিতে অটোমেটিক ভাবে এই আইপি অ্যাড্রেস এবং এই ডিএনএস সার্ভারটা এটা সেট হয়ে যাওয়া উচিত, এবং এটা সহ এটা অ্যাড দিতে হবে। অ্যাড করলাম। আচ্ছা, নামটা অলরেডি দেওয়া আছে, নামটা চেঞ্জ করে আমরা দিলাম হচ্ছে ল্যান 1। তো এটা অ্যাড করা আছে, অ্যাড করলাম। তো একইভাবে আমরা প্রত্যেকটা নেটওয়ার্ক, অর্থাৎ এই নেটওয়ার্কের জন্য করব, এখানে এটার জন্য করব, এখানে এইটার জন্য করব, আমরা এই নেটওয়ার্কের জন্য করব। তো এখন এটাতে কি অ্যাড্রেস দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে, এখানে ডিফল্ট গেটও এটা 4 হবে, কারণ এই পোর্টের অ্যাড্রেস ছিল হচ্ছে 4 এই পাশে। আর এইখানে এটা ল্যান 2 হবে। এইখানে ডিএনএস সার্ভার যেটা দেওয়া আছে পুরোটা। আর এখানে স্টার্টিং আইপি অ্যাড্রেস, অর্থাৎ এখানে এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা খেয়াল রাখতে হবে, এটা 4 হবে। জাস্ট বাদ বাকি সবকিছু সেম। তো এটা আমরা অ্যাড করে দিলাম। এরপর এখানে ল্যান 3 এইখানে। এরপরে হচ্ছে আমরা এটার নেটওয়ার্কের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি। নেটওয়ার্কের অ্যাড্রেসটা এখানে 5 দেওয়া আছে, এবং ডিফল্ট গেটওয়ে মানে হচ্ছে এই সাইডে এই পোর্টের অ্যাড্রেসটা, এই যে এই পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে এটা দেওয়া আছে, এটা ডিফল্ট গেটওয়ে হবে এখানে। এবং হচ্ছে এটা ঠিক আছে, এবং এইখানে এটা হবে হচ্ছে 5, 5 থেকে শুরু হবে। তো এটা আমরা অ্যাড করে দিলাম। তো এখানে অ্যাড করে দিলে এখানে হবে না, এখানে আমার রাউটারকে একটা জিনিস বোঝাতে হবে যে আসলে রাউটারটা যে ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট করতে চাচ্ছে, এই সার্ভার পর্যন্ত জিনিসটা যাইতে হবে আর কি। তো এটা যাওয়ার জন্য এখানে আবার পাসওয়ার্ড চাচ্ছে সিসকই। সেখানে পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা, তো এরপরে এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে ইন্টারফেসটা আর কি ল্যান হিসেবে কাজ করতেছে। ল্যান মানে হচ্ছে যে এই যে এই কম্পিউটারটা যে নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, এটাকে আমরা ল্যান বোঝাচ্ছি। তো এই যে যে পোর্ট দিয়ে আর কি এটা আউট হচ্ছে, যে পোর্ট দিয়ে আর কি এটা পিসিটা অ্যাকচুয়ালি কানেক্ট হচ্ছে সুইচের মাধ্যমে, সেই পোর্টে আমাদের কিছু কাজ করতে হবে। সেই পোর্টে আমাদেরকে আসলে বলতে হবে যে এটা, মানে এটা হচ্ছে কানেক্ট, এটা আসলে ডিএচসিপি সার্ভার হিসেবে কিভাবে কাজ করবে। তো এটার জন্য আমাদের ইন্টারফেসে ঢুকতে হবে। ইন্টারফেস এটা গিগ ইথারনেট, এটা হচ্ছে 0/0। এটা ইন্টারফেসে ঢুকলাম। এরপরে হচ্ছে দিতে হবে আইপি হেল্পার অ্যাড্রেস। তো আইপি হেল্পার অ্যাড্রেসটা এইখানে এইখানে ইউজ করতেছি আমরা
কারণ হচ্ছে যে ডিএচসিপি সার্ভার এবং ক্লায়েন্ট এখানে আমাদের একই লাইনের মধ্যে নাই। এখানে আমরা যদি লাইনটা খেয়াল করি, এখানে ডিএচসিপি সার্ভারটা আছে হচ্ছে এই লাইনের উপরে, সরি, এই পুরা দীর্ঘ রাউটার পার করে এই লাইনে আছে ডিএচসিপি সার্ভারটা। আর আমাদের ক্লায়েন্ট মানে পিসি আছে এই লিঙ্কে বা এই ল্যানের উপরে। তো এইখানে পিসি হচ্ছে ডিএচসিপি সার্ভার ডিসকভার রিকোয়েস্ট পাঠায় হচ্ছে ব্রডকাস্ট হিসেবে, কিন্তু রাউটার ব্রডকাস্ট প্যাকেট অন্য নেটওয়ার্কে ফরওয়ার্ড করে না। এখন অন্য এই নেটওয়ার্কে যদি ফরওয়ার্ড না করে ব্রডকাস্ট রিকোয়েস্টটা, তাহলে যেটা হবে সে রাউটারটা মানে সেই সার্ভারটা কখনো রিকোয়েস্টই পাবে না, তাকে আইপি অ্যাসাইন করা রিকোয়েস্ট করা হয়েছে এই রিকোয়েস্টটাই সে তখন পাবে না। তো এখন না পাওয়ার জন্য হচ্ছে তাকে আর কি এখানে একটা হেল্পার অ্যাড্রেস দিতে হয় ইন্টারফেসে, যে ওই ইন্টারফেসের জন্য এই 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 অ্যাড্রেসের কাছে আমাকে যেতে হবে। এই রাউটারটাকে এরকম একটা জিনিস একটু বুঝিয়ে দেয় আর কি। তো এখন আমরা সিম্পলি যদি সেই কাজটা করি, তো আমাদের আইপি সার্ভারের আইপি অ্যাড্রেস আমরা বসিয়ে দিলাম সিম্পলি। এটা এটা আর কি, এটা আপাতত কাজ শেষে সবগুলোর ক্ষেত্রে আর কি সেম সেম টাইপের কাজই করতে হবে, সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে সেই ইন্টারফেসে যে এখানে হচ্ছে সেটা, এটা একটু হ্যাং মারবে তো। সবগুলোর ক্ষেত্রে একই কাজ করতে হবে, আর সবগুলোর ক্ষেত্রেই সেম জিনিসটা করতে হবে এখানে। ইন্টারফেস, তো এই ইন্টারফেসটা হচ্ছে সেম আর কি, কি ইথারনেট 0/0। তো এটা সেম আইপি অ্যাড্রেস। তো এইটা গেল। কাজটাই করতে হচ্ছে এখানে, এখানে গিগা ইথারনেট এটা আছে হচ্ছে 0/1-এ। তো আইপি অ্যাড্রেস এটা। তো এইবার এখন আমরা যদি চেষ্টা করি ডিএচসিপি ক্লায়েন্টের কাছে যে কাজটা আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করার, তো এটা প্রথমবার হয়তো ফেলড আসতে পারে, এটা প্রথমবার সাকসেসফুল আসছে আর কি। একটা আইপি অ্যাড্রেস কিন্তু চলে আসছে এবং এটা ভ্যালিড আইপি অ্যাড্রেস আসছে। ঠিক আছে, এটা ইনভ্যালিড না। আমরা যদি নেটওয়ার্কের দিকে তাকাই, আমাদের নেটওয়ার্ক অনুযায়ী এই আইপি অ্যাড্রেসটা একটা ভ্যালিড অ্যাড্রেস আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস অনুযায়ী, এবং ডিফল্ট গেটওয়ে ঠিক আছে, ডিএনএস সার্ভারও ঠিক আছে। তো এটা আর কি, এরপরে প্রত্যেকটা পিসির ক্ষেত্রে এভাবে চলে আসবে আর কি, অটোমেটিক চলে আসবে আইপি। এটা আমরা প্রথমে স্ট্যাটিক রিসেট করে এরপর আবার সেট করার চেষ্টা করলাম, আবার চলে আসছে সাকসেসফুল রিকোয়েস্ট। তো এটা আর কি, এটা আছে, চেষ্টা করলাম না, এগুলো সম্ভবত করা নেই, এটা একটু দেখতে হবে। সেটা অটোমেটিক নিয়ে নিস, যে অটোমেটিক নিয়ে নিচ্ছে, এগুলো এগুলো ছিল না, এটা আগে থেকে এটাই করা ছিল, অটোমেটিক নিয়ে নিচ্ছে সার্ভারটা সেট আপ করার ফলে পুরো জিনিসটা অটোমেটিক চলে আসছে, এটা আসে নাই, স্ট্যাটিক দেওয়া ছিল। তো এই যে সাকসেসফুল চলে আসছে রিকোয়েস্ট। তো এখন আমরা পিং মেরে দেখার চেষ্টা করতে পারি আমাদের সাকসেসফুল আসছে কিনা আমাদের এই পিসি থেকে। আমরা এই পিসিতে চেষ্টা করলাম এবং এখানে আমরা দেখতে পারবো লগ এটা। তো লগ অনুযায়ী আমরা আরেকবার একটু পাঠিয়ে দেখি পিসি টু পিসি। তো এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট রিকোয়েস্ট এটা সাকসেসফুল আসছে, সাকসেসফুলি আমরা সেন্ড করতে পারছি। তো এটা হচ্ছে ডিএসসিপি সার্ভারের কাজ ছিল। এরপর আমরা যদি ডিএনএস সার্ভারের দিকটা একটু দেখার চেষ্টা করি, তো ডিএনএস সার্ভার জিনিসটা অনেকটা এরকম যে আমরা google.com অ্যাক্সেস করা ট্রাই করতেছি, www.google.com। তো এখন এটা যখন আমরা সার্চ বারে লিখি তখন আসলে মানে এরকম কোন সার্ভারের নাম, এরকম নামের কোন সার্ভার আসলে পৃথিবীতে এক্সিস্ট করে না। ওখানে সার্ভার মানেই হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেসটা আমাদের মনে রাখা কষ্টকর, এই জন্য জাস্ট ডিএনএস সার্ভার নামে একটা সার্ভার আবিষ্কার করা হয়েছে। সেটা হচ্ছে, সেটার সার্ভিস, এটার কাজ হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটা এবং এই এই যে ইউআরএলটা এটা ম্যাপিং করা, যে এই ইউআরএল এ আমি যদি ঢুকতে চাই আমাকে এরকম একটা আইপি অ্যাড্রেসে আমাকে নিয়ে যেতে হবে। এটা ফিক্সড আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা এটা গুগল.কম এর অ্যাকচুয়াল মানটা হিসাব করলে আমরা পেয়ে যাব। আমরা এখানে সিমুলেশনের জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে এটা গুগল.কম এর আইপি অ্যাড্রেস। তো এটা আমরা অ্যাড করে দিতে পারি, এটা এই যে অ্যাড করা ছিল সম্ভবত আগে, তো এটা হচ্ছে অ্যাড করলাম। তো করার ফলে এইখানে এই যে সার্ভারের মধ্যে অলরেডি কিছু ওয়েবসাইট আছে, এইখানে অলরেডি কিছু ওয়েবসাইট আছে যেমন index.html। তো এখানে এই কন্টেন্ট গুলো আছে, এখানে ওয়েলকাম টু সিস্টেম প্যাকেট টেস্ট এটা আছে। তো এটা আমরা সরাসরি যাওয়ার চেষ্টা করি যদি পিসি থেকে,
ওয়েব ব্রাউজার, আমরা google.com-এ যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা দেখতে পারবো google.com-এ গেলে আমরা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে ইউআরএলটা না দিই, ইউআরএলটা হচ্ছে www.google.com। তো এখান থেকে গো দিলাম। গো দিলে এই যে আমাদের এই পেজটা দেখা, ইন্ডেক্সের পেজটা দেখাচ্ছে, আমাদের এটাই দেখানোর কথা ছিল। একটু ওয়েবসাইটের ডিফল্ট পেজ যেহেতু ইন্ডেক্স পেজ, সেহেতু সেই ওয়েবসাইটে ডিফল্ট ভাবে ঢুকলে আমাদেরকে ইন্ডেক্সের কন্টেন্ট গুলো দেখানোর কথা ছিল এবং সব প্রত্যেকটা জিনিসই কাজ করে এবং নাম কি google.com লেখা আছে এখানে। কিন্তু অ্যাকচুয়ালি এটা google.com কিন্তু এটা ছিল না। এটা সম্ভব হয়েছে কারণ হচ্ছে যে আমরা ডিএনএস সার্ভারে এখানে আমরা ম্যাপিং করে রাখছি যে এই নামের কোনো কিছু যখন আমরা এন্টার করব তখন আমাকে এই যে এই ইউআরএল এ আমাকে নিয়ে যেতে হয়, এই যে এই আইপি অ্যাড্রেসে আমাকে নিয়ে যেতে হবে। তো এটা এরকম ডিএনএস সার্ভিস, ডিএনএস সার্ভার যতগুলো আছে বিশ্বে সবগুলো এরকম টাইপের জিনিসই কাজ করে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এফটিপি। ইমেলটা অলরেডি কভার করা হয়েছে। এটা এফটিপি, এফটিপিটা হচ্ছে কিছুই না। এফটিপিটা হচ্ছে আমরা এখানে ইউজার নেম অ্যাড করতে হবে এবং ইউজার নেমে এখানে সেট করতে হবে যে ইউজার কি কি করতে পারবে। অ্যাডমিন সাধারণত সবকিছুই করতে পারে, আর যে ইউজার হয় আর যে ব্যবহারকারী হয় সে শুধুমাত্র হয়তো রিড করতে পারে, দ্যাটস ইট। অ্যান্ড লিস্টটা দেখতে পারে যে কি কি ফাইল আছে, এর বেশি তাকে কিছু করতে দেওয়া হয় না। সাধারণত ফাইল রিনেম করতে পারবে না, সে ডিলিট করতে পারবে না। তো আমরা ইউজার আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারি আর কি। এখান থেকে আমরা চাইলে অলরেডি অ্যাড করে এবং এটা এক্সিস্ট করে। তো এখানে আমরা দিলাম হচ্ছে ইউজার, এটা পাসওয়ার্ডটা শেষ করে রাখলাম এবং ইউজারের ক্ষমতা আমরা যেটা উচিত সেটাই করে দিলাম এটা। তো অনেক ক্ষেত্রে শুধু রিড করতে পারে, এটা দেওয়া হয়ে থাকে। তো এখন আমরা যে কোনো পিসি থেকে এফটিপিটা অ্যাক্সেস করার চেষ্টা করব। তো এফটিপি অ্যাক্সেস করার জন্য আমাদের কমান্ড প্রম্পটে যেতে হবে এবং লিখতে হবে যে এফটিপি, এরপরে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা, অর্থাৎ এফটিপির অ্যাড্রেস। এই যে আমাকে ইউজার নেম দিতে বলতেছে, আমি ধরলাম অ্যাডমিন। ইউজার নেম ঠিক আছে, এখন বলছে পাসওয়ার্ডটা দরকার। এখন পাসওয়ার্ডটা আমি একবার দেখে নিই এখান থেকে। পাসওয়ার্ডটা দেওয়া ছিল, পাসওয়ার্ডই দেওয়া ছিল। আচ্ছা, এটা না, এটা। তো পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড লগ ইন সাকসেসফুল, প্যাসিভ মোড অন। আচ্ছা, এটা সমস্যা নেই। এটা এবার আমরা সবকিছু দেখতে পারবো, যেমন আমরা ডিরেক্টরি দেখতে পারবো। তো এইখানে আসলে আমরা এরকম অনেক কিছু করতে পারি। এখানে আমার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমরা যে সেট করছিলাম যে এফটিপি সমান হচ্ছে আমরা ইউআরএল সেট করছিলাম, এটা এখন এখানে কাজ করবে, আমাদেরকে এফটিপি তে নিয়ে গেছে। তো এফটিপি তে নিয়ে যাওয়ার পরে আমরা ইউজার নেম দিচ্ছি, ইউজার নেম দিলাম ইউজার এবং পাসওয়ার্ড হচ্ছে সিসকো দিলাম। তো এটা কাজ করতেছে আর কি, এটা ইউজার মোডে কাজ করতেছে। তো এরকম আর কি, মানে উইন্ডোজের যে যদি আমরা সিএলআই মোডে চালাই তখন সেখানে যে যে কমান্ড গুলো কাজ করবে, এখন এফটিপিতে ঢোকার পরে সেই কমান্ড গুলো এখন এখানে কাজ করানো সব, ম্যাক্সিমাম কমান্ড গুলো কাজ করানো সম্ভব হবে। এখানে জাস্ট হচ্ছে মানে ফাইল কমান্ড গুলো কাজ করবে এক কথায়। তো এই মোটামুটি এখানে এফটিপির কমান্ড গুলো আর কি একটু দেখে নিতে হবে, এটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তো মোটামুটি এগুলোই আর হচ্ছে আমাদের ল্যাবে আর কি কভার করা হয়েছিল, যে এফটিপি, ইমেল সার্ভার দেখানো হয়েছে এর আগে, ডিএনএস সার্ভার, আর হচ্ছে ডিএইচসিপি সার্ভারটা, এটাই আর কি। আর এইচটিটিপি এটা কিছুই না, এটা জাস্ট ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমরা অলরেডি দেখলাম google.com এর মাধ্যমে আমরা এখানে অ্যাক্সেস করলাম, এইখানে অ্যাক্সেস করছি। আর বাকিগুলো অ্যাক্সেস করা সম্ভব একইভাবে।